আমার মতো কারা আছো যারা বিটের তরকারি খেতে একদম পছন্দ করো না? তাহলে বলবো বিটের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। আর এই রেসিপিটা আমার মায়ের থেকে আমি শিখেছি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে দুটো বিট নিয়ে নিলাম, এরপরে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে বিট দুটোকে ধুয়ে নিতে হবে। আমার বাড়িতে এই মুহূর্তে দুটো বিট ছিল বলে আমি তোমাদের দুটো দিয়েই দেখাচ্ছি রেসিপিটা। তোমরা চাইলে তোমাদের মতো ইচ্ছে মতো বিট ইউজ করতে পারো। এরপর একটা গ্রেটারের সাহায্যে বিটগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে, ঠিক এই রকম। এরপর গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ প্রথমে একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলেই কিছু পরিমাণ চিনে বাদাম আমি ভেজে লাল লাল করে তুলে রাখবো। এরপরে ওই তেলের মধ্যে কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা আমি ফোড়নে দিলাম। দেওয়ার পরই গ্রেট করে রাখা বিটটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে খুব ভালো করে বিটটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বিটের মধ্যে যতটুকু জল থাকবে সেই জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবার খুব ভালো করে বিটটাকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটাই খুব বেশি মশলার একদমই দরকার পড়ে না। বিটটা যেই মুহূর্তে ভাজা ভাজা হয়ে আসবে তখনই ওই ভেজে রাখা চিনে বাদামটা উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি আমাদের স্পেশাল বিট ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও।